আল্লাহর ওলি ছিলেন একজন, নাম ছিলেন জুরাইজ। গভীর রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য জেগেছেন। তাহাজ্জুদ পড়ার জন্য আল্লাহর ওলি জুরাইজ দাঁড়িয়ে গেলেন। গভীর রাত্রিতে তার মা ডাক দে বলে, জুরাইজ কই গেলি বাবা, জলদি করে আয়, আমারে পানি দিয়ে যা, তোর মার মনের মধ্যে পানি পিপাসে লেগেছে। জুরাইজ তখন বন্ধুগণ তাহাজ্জুদ নামাজ শুরু করেছেন, তাকবীরে তাহরিমা বেঁধেছেন। বাঁধার পর মা ডাক দিয়েছে। জুরাইজ চিন্তা করতেছে, আমি তো নামাজে দাঁড়িয়েছি, দ্রুত নামাজ শেষ করে মাকে পানি দেব। এরপর জুরাইজ নামাজ পড়তেছে। এক রাকাত হয়ে গেল, দুই রাকাত শুরু করেছে। জুরাইজের মা আবারও ডাক দিলেন, জুরাইজ জলদি করে আয়, তোর মার পানি পিপাসে লেগেছে, পানি দিয়ে যা। জুরাইজ চিন্তা করতেছে, দু রাকাত নামাজ, এক রাকাত হয়ে গেল, আর এক রাকাত পরেই যাই, দ্রুত যাব। এরপরে গেলেন না। এরপরে জুরাইজ দু রাকাত নামাজ হয়ে গেল, তাশাহুদে বসেছেন। জুরাইজের মা ডাক দে বলতেছে, জুরাইজ পানি দিলি না, গভীর রাত্রিতে মাকে পিপাসা লেগেছে, জুরাইজ পানি দিলি না, তোকে বদদুয়া দিলাম, আল্লাহ যেন এই জামানায় তোরে বেশ্যার ফিতনায় না ফালায়া মৃত্যু না দেয়। সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর করে নিয়েছেন কে? জোরে বলেন কে? দোয়া মঞ্জুর হয়ে গেল। আকলামা কি অন্যায় করতেছিল? নামাজ পড়তেছিল কার? আল্লাহর ইবাদত করতেছিলেন। এরপরেও মা দোয়া করেছে, সঙ্গে সঙ্গে মঞ্জুর করলেন কে? যদি মায়ে ডাক দেয়, নামাজ ছেড়ে দিয়ে আগে মায়ের সেবা করতে হবে। কার কথা? জোরে বলেন কার কথা? আগে মায়ের খেদমত করতে হবে, মায়ের সেবা করতে হবে। মা ছাড়া দুনিয়ার বুকে সেবা পাওয়ার কেউ। আমরা এও জানি বর্তমান সময়ে আমরা মায়ের সেবা করি না, বাবার সেবা করি না, আমরা পীরের পা ধরে আমরা মাপ চাই, আছে না নাই? এরকম ভণ্ডামি এলাকায় চলে কি চলে না? এরকম শিরক চলে কি চলে না? এই পীরের পা ধরে মাপ চাওয়া, পীরের কাছে সন্তান চাওয়া, এই রীতিকে আমরা প্রতিহত করব। কথা বলেন ঠিক কিনা? চাইতে হবে বাবার কাছে, চাইতে হবে মার কাছে, চাইতে হবে জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে যাব। এরপর আল্লাহর ওলি জুরাইজ পানি দিলেন না, এবার তার মা বদদোয়া দিলেন, সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়েছেন। আল্লাহর ওলি জুরাইজ নামাজ শেষ করেছেন, পানি ভর্তি করে নিয়ে, গ্লাস ভর্তি করে নিয়ে মায়ের পাশে গেলেন। গিয়ে দেখে মা জরুরি ঘুমিয়ে এসেছেন, ঘুমিয়ে পড়েছেন। মা ঘুমিয়ে পড়েছে। এবার আল্লাহর ওলি জুরাইজ পানির পাত্র নিয়ে সারা রাত মায়ের পাশে দাঁড়িয়েছিলেন। যখন আসসালাতু খায়রুম মিনান নাউম, মসজিদ থেকে নামাজ আযান ভেসে আসলো, জুরাইজের মার ঘুম ভেঙে গেল। পাশে দাঁড়িয়ে আছে জুরাইজ। বললে, বাবা দাঁড়িয়ে আছো কেন? এবার তখন জুরাইজ বলতেছিল, মা পানি চেয়েছিল গভীর রাত্রিতে, আমি নামাজ পড়তেছিলাম, মা ফিরে এসে থেকে ঘুমিয়ে পড়েছেন, পানি নিয়ে সে ওরা দাঁড়িয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। কিন্তু এখন সেবা করে লাভ নাই, তার পূর্বেই কাজ হয়ে গিয়েছে, আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে, এজন্য পরে দোয়া করে লাভ নাই, শুরুতেই মায়ের সেবা করার দরকার আছে না নাই? আল্লাহর ওলি জুরাইজ আল্লাহর ওলি নিজের কামরার মধ্যে বসে আছেন, ইবাদত করতেছেন, তাসবিহ গুনতেছেন। তৎকালীন সময়ের একজন ব্যবসা মহিলা ছিল। এই মহিলা সাজুগুজু করে, রূপসী মহিলা সাজুগুজু করে আল্লাহর ওলি জুরাইজের দরবারের মধ্যে আসলেন, কামরার মধ্যে প্রবেশ করলেন। কামরার মধ্যে প্রবেশ করে আল্লাহর ওলি জুরাইজকে ডাক দিয়ে বলছে, জুরাইজ দেখো দেখো, আমি কত সুন্দরী, কত রূপবতী, কত গুণবর্তী, কত সুন্দর সাজুগুজু করেছি, আমি তোমার সামনে হাজির হয়ে গেলাম, তুমি আমার যেমনি ইচ্ছা তেমনি ব্যবহার করতে পারেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি জুরাইজ বললেন, না না, সম্ভব নয়, ও মহিলা চলে যাও, বের হয়ে যাও, তোমার সঙ্গে আমার কোনো ব্যভিচার চলবে। তার কারণ আমি ভয় করি কাকে? আপনারা ভয় করেন কাকে? আমরা সকলে ভয় করি কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। আল্লাহকে ভয় করে বন্ধুগণ কোন যুবক কোন যুবতীর দিকে চোখ তুলে তাকাইতে পারে? মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, মহিলাকে তাড়িয়ে দিলেন, মহিলা বের হয়ে গেল। কাম ভাব মিটানোর জন্য মহিলা জায়গা পাচ্ছে না, কোথায় যায় কোথায় যায়, রাস্তা দিয়ে যাচ্ছে, টেনশন করতেছে। এমনি করে বন্ধুগণ
রাস্তার মাঝে যাওয়ার পর লক্ষ্য করে দেখলেন মাঠের মধ্যে এক রাখাল ছাগলগুলো ছেড়ে দিয়ে রশি মাথার নিচে দিয়ে ঘুমিয়ে পড়েছে। এই মহিলা তখন এই রাখালের কাছে গেলেন, সেখানে গিয়ে হাজির হয়ে নরম কণ্ঠে ডাক দেয়, রাখাল ঘুম থেকে জাগো, ওঠো, দেখো আমি কত সুন্দরী, কত রূপসী, তোমার পাশে দাঁড়িয়ে আছি, কেউ নাই, ধোয়া ময়দান, যেমনি ইচ্ছা তেমনি ব্যবহার করো। নরম কণ্ঠের আওয়াজ পেয়ে রাখালের ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখে পাইছি রে, জোরে বলে নাউজুবিল্লাহ। চোখ মেলেই বলে পাইছি রে। এবার মহিলা বলে আমার যেমনি ইচ্ছা ব্যবহার করো। আড়ালে নিয়ে গেলেন, জঙ্গলের মধ্যে গেলেন, মেলামেশা করলেন। এরপর মহিলা বাড়ির মধ্যে আসলেন। কয়েকদিন পর দেখা গেল এই মহিলার বিবাহ হয় নাই, শাদী হয় নাই, পেটের মধ্যে সন্তান দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিলেন। এই সন্তান পেটের মধ্যে বড় হওয়া শুরু হয়েছে, বিবাহ হয় নাই, শাদী হয় নাই। এলাকার লোকজন প্রশ্ন করে, সন্তান হলো, বিবাহ হলো না, শাদী হলো না, সন্তান আসলো কেমনে? আমাদেরও প্রশ্ন আছে না নাই? এই সমাজের মধ্যে কোনো মহিলা যদি, কোনো মেয়ের যদি বিবাহ না হয়ে সন্তান পেটের মধ্যে আসে, আমরা কি ছাড় দেব? আমরা কি ছেড়ে দেব? আমরা ছেড়ে দেব না, আমরা শক্ত হাতে বিচার করব। কথা বলেন, সমাজের মধ্যে অশালীন কোনো কাজ হতে দেব ইনশাআল্লাহ? বলেন ভাইরা আমার। এবার সন্তান পেটের মধ্যে বড় হচ্ছে। এই মহিলার পেটের সন্তান বড় হয়, সন্তান রাখার জায়গা নাই। এলাকার লোকজন বলে সন্তান পাইলি কই? মহিলাকে ধরেছে, এলাকার লোকজন এসে বসেছে, এই মিটিং হয়, দরবার হয়। যখন মিটিং এর মধ্যে তাকে ধরা হলো, সত্য কথা বলো, এই সন্তানের পিতাকে। মহিলা তখন হিসাব পাতি করে দেখতেছেন কার নাম বলি। এবার সর্বশেষ জনগণের সামনে বলে দিল, তোমরা যারা সম্মান করো, ভক্তি করো, আদর যত্ন করো, আল্লাহর ওলি ভাবো, সেই জুরাইজ হলো আমার পেটের সন্তানের পিতা। নাউজুবিল্লাহ বলবেন না? এই মুরব্বী বাবা বুঝলেন, আপনারা বুঝলেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা সত্য না মিথ্যা? জোরে বলতে হবে, সত্য না মিথ্যা? মিথ্যা কথা বললেন, আল্লাহর ওলি জুরাইজের নামে বদনাম করলেন, মিথ্যা অভিযোগ করলেন। এলাকার লোকজন লাঠি নিয়েছে, বাঁশের লাঠি, অস্ত্র নিয়েছেন। সাক্ষী নাই, প্রমাণ নাই, জানা নাই, শোনা নাই। হুজুরের নামে দোষ পাইলেই দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? এবারে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে লাঠি নিয়ে হুজুরের বাড়ি যায়। হুজুর ধরো, হুজুর মারো। কি হয়েছে কেউ জানে না, হুজুর মারো। এবার দৌড়াদৌড়ি করে চেয়েছে, হুজুরের বাড়ি ঘেরাও করলেন। এবার আল্লাহর ওলি জুরাইজ কামরার মধ্যে ইবাদত করতেছেন, বাইরে হইচই হচ্ছে, বুঝতে পারেন না কি হলো। এবার লোকজন বলে, জুরাইজ বেরিয়ে আসো, তোমারে ভালোবাসতাম, কিন্তু তোমার মধ্যে যে এত অপরাধ আছে, এত অপকর্ম আছে, আমরা জানি না। হুজুরের মধ্যে এত দোষ মেনে নিতে পারি? সাক্ষী নাই, প্রমাণ নাই। লোকজন টেনে হেসড়ে আল্লাহর ওলি জুরাইজকে বেইজ্জতি করে রুম থেকে বের করলেন। লোকজন গিল ঘুষি দেয়, লাত্তি ঘুষি দেয়, মারধর করে। আল্লাহর ওলি বুঝতেই পারছে না কি হলো। ভাইয়ের আমার কেন হলো এমনটা, কিভাবে হলো? এরপর মুসলমান ভাইরা, যুবক ভাইরা শুনবেন, কথাগুলো বুঝে নেবেন। আল্লাহর ওলি বলতেছেন কি হয়েছে? এবার লোকজন বলতেছে, তুমি ওই বাদশা মহিলার সঙ্গে মেলামেশা করেছো, সন্তান পেটের মধ্যে এত বড় কাজ করলা, হুজুর তোমাকে আর আমরা বেঁচে রাখবো না। বন্ধুগণ, হুজুরের নামে রিপোর্ট পেলে সাক্ষী লাগে না, প্রমাণ লাগে না? কথা বলা নাকি না? আমরা দেখলাম বাংলার জমিনে গত 16 বছর খালি বিচার হয়েছে হুজুরদের। কথা বলে দেখি না? কোন সাক্ষী নাই, প্রমাণ নাই। কোরআনের পাখি খ্যাত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এই হুজুরটাকে তারা এরকম মিথ্যা অপবাদ দিয়ে জেলের মধ্যে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সাইদি হত্যার বিচার চাই। বাংলার জমিনে এই হত্যার বিচার হবে, হবে, হবে। ভাইরা আমার, সাক্ষী নাই, প্রমাণ নাই। যারা হত্যা হয়েছে, যারা ধর্ষিত হয়েছে, তারা বলে আমাদের সঙ্গে কোনো বেইজ্জতি করে নাই। আবার সাক্ষী ভাড়া করে নিয়ে এসে সাইদির বিচার করে। কথা বলে দেখি না? আমাদের বদরগঞ্জের সন্তান এটিএম আজহারুল ইসলাম ভাই,
তিনি নাকি ধর্ষণ করেছে। সাক্ষীদাতা যিনি 6 মাইল দূর থেকে দেখেছে এটিএম আজহারুল মানুষের সঙ্গে জেনা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। 6 মাইল দূর থেকে দেখা যায়। এই 6 মাইল দূর থেকে দেখেছে, সাক্ষী দিয়েছে। এই সাক্ষীর উপর মেসেজ করে আল্লাহর গোলামের মৃত্যুদণ্ড দিয়েছে যারও সন্তানরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেম ওলামাদের হত্যা করা হয়েছে। আমি আবার গতকাল ইউটিউব খুলেই দেখি আজব ঘটনা। বাংলার জমিনে সচিবালয় রয়েছে, গুরুত্বপূর্ণ জায়গা যেখানে গুরুত্বপূর্ণ তথ্য থাকে। পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, এবং এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ। সেই জায়গার মধ্যে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে আমার বুঝতে বাকি নাই, আমরা বুঝতে বাকি রাখি নাই। এটা হলো ভারতের দালালি ছাড়ার কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? পরিকল্পিতভাবে তথ্য গোপনের জন্য এগুলা করা হয়েছে। তোমরা যতই ফাইল পড়ো না কেন, প্রয়োজনে নতুন করে ফাইল তৈরি হবে, বিচার হবে। তোমরা পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছ, এটার বিচার তোমরা সামলাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে শাপলা চত্বর হত্যা করেছো। 28 অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস 2006 সালে লাশের উপর হত্যা করেছো, এটারও বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ তোমরা ছাড় পাবা যতই তোমরা ফাইল পরে আগুন লাগা কাজ হবে না। সামনে এগিয়ে যাই ভাইয়ের আমার, লম্বা বলার সুযোগ নাই, সামনে যাচ্ছি। কেউ উঠবেন না বাবাজান, বসেন, শোনেন, মজা লাগবে, ভালো লাগবে, সামনে মজা আছে। এরপর বন্ধুগণ, মুসলমান ভাইরা, আল্লাহর ওলি জুরাইজ জানেন না, বোঝেন না কি হয়েছে। এবার লোকজন মিটিং বসালেন, মিটিং এর মধ্যে বলতেছেন, ও আল্লাহর ওলি জুরাইজ এমন অপরাধ কেন করলা? বলতেছেন, আমি এমন কোন অপরাধের সঙ্গে জড়িত হই নাই, আমার কোনো দোষ নাই, অপরাধ নাই। কিন্তু কে শুনে কার কথা? তারা রায় দিল আমরা পিটিয়ে হত্যা করব আল্লাহর ওলিকে, তাকে বাঁচতে দেব না। আল্লাহর ওলি বললেন, আমার 2 মিনিট সময় দেওয়া হোক, আমি একটু মাবুদের সঙ্গে সাক্ষাৎ করে নেই। আল্লাহর ওলিকে সময় দেওয়া হলো। আল্লাহর ওলি 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ আদায় করে আল্লাহর ওলি দাঁড়িয়ে বলতেছেন, সত্য কথা বলো, আসল এই সন্তানের পিতাকে, আসলে সন্তানের পিতাকে আপনারা সঠিক বিচার চান কি চান না? কারা কারা সঠিকটা জানতে চান? দোয়া তো আল্লাহকে দেখান।